25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 বায়ুমণ্ডলীয় চাপে 2 লিটার N2 গ্যাস তৈরি করতে কি পরিমাণ নিষাদল প্রয়োজন? ওকে, তাহলে আমরা এখানে প্রথমত বিক্রিয়াটি করে নেব। NH4Cl প্লাস NaNO2, এখান থেকে বিক্রিয়া করলে নাইট্রোজেন N2 গ্যাস নির্গত হবে, তার সঙ্গে H2 জল, এছাড়াও NaCl তৈরি হচ্ছে। তাহলে এটাকে আমরা প্রথমত বিক্রিয়াটি করে নেব, যে ব্যালেন্সটি করে নেব। ব্যালেন্সটি এই H2O এর সামনে যদি আমরা 2 বসিয়ে দিই তাহলেই আমাদের ব্যালেন্সটি হয়ে যাচ্ছে। এখানে আমাদের যে কারবারটি হচ্ছে, এখানে আমরা NH4Cl এবং N2 এই দুজনকে নিয়ে চর্চা করব। তো প্রথমত এই যে NH4Cl রয়েছে, এর আমরা আণবিক ভরটা নির্ণয় করে নেব। নাইট্রোজেনের জন্য 14 প্লাস হাইড্রোজেনের জন্য 1 ইন্টু 4টে হাইড্রোজেন রয়েছে তাই আমরা 4 দিয়ে গুণ করছি, প্লাস Cl এর জন্য হয়ে থাকে 35.5। আর এটি আমরা ক্যালকুলেশন করলে হয়ে যাবে 14 প্লাস এদিকে 4, 1 4-এ 4 হয়ে থাকে 4 প্লাস এদিকে 35.5। ওকে, তাহলে এটি আমরা যোগ করলে পেয়ে যাব যে 53.45 গ্রাম। ওকে, এবারে N2 এখানে বলেছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 বায়ুমণ্ডলীয় চাপে 2 লিটার N2 থাকে। তাহলে আমাদের এখানে N2-র গল্পটা কিছু বলেছে, যে টেম্পারেচারের কথা বলেছে 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা এই সেলসিয়াস থেকে কেলভিনে যাওয়ার জন্য এই 25-এর সঙ্গে 273 যোগ করব। তাহলে আমরা পাচ্ছি 298 কেলভিন। নেক্সট বলেছে বায়ুমণ্ডলীয় চাপ, চাপকে আমরা P দ্বারা চিহ্নিত করি, P হচ্ছে 2 atm বলেছে। আর এখানে আমরা একটা সূত্র জেনেছি যে গ্যাসের আচরণে PV সমান nRT, এখান থেকে আমাদের V এর মানটিকে নির্ণয় করতে হবে। তাহলে V সমান nRT বাই P। আর এখানে দেখো আমাদের n এর মান যেহেতু কিছু দেওয়া নেই, তাহলে n এর মান আমরা 1 ধরে নেব। আর r এর মান আমরা জানি 0.082 হয়ে থাকে এবং আমাদের এখান থেকে t এর মান তো দেওয়াই রয়েছে, p এর মানটি দেওয়া রয়েছে, কিন্তু আমাদের v এর মানটিকে নির্ণয় করতে হবে জিজ্ঞাসা চিহ্ন দিলে। এখানে যেহেতু আমাদের এই টেম্পারেচার এবং বায়ুমণ্ডলীয় চাপ দেওয়া রয়েছে, তাই আমরা এই PV সমান nRT সমীকরণটি ব্যবহার করব। তাহলে এই সমীকরণের মধ্যে আমরা এই মানগুলো পুট করব। এটা নেক্সট পেজ নিয়ে নেই। তাহলে আমাদের সমীকরণটি যেটি ছিল যে V সমান nRT বাই P, n এর মান আমরা 1 নিয়েছি, আর এর মান 0.082 ইন্টু T এর মান 298 এবং P এর মান রয়েছিল 2। এদিকে পয়েন্ট উঠে গেলে আমাদের নিচে 1000 চলে আসবে। তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে 2 একে 2 4 8, 2 একে 2 চলে আসছে। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে 12218 বাই 1000। ওকে, তাহলে 1000টা যদি 1000 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে দশমিকের পরে 3টি অঙ্ক থাকবে। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার চলে এলো। তাহলে এত গ্রাম নয়, এটা হচ্ছে লিটার এককে হবে। ওকে, এত লিটার। তাহলে তোমাদের একটু সেদিকে বুঝিয়ে দিই যে 12.218 লিটার N2 উৎপন্ন করতে আমাদের 53.5 গ্রাম NH4Cl এর প্রয়োজন। তাহলে এখানে বলেছে 2 লিটার N2 উৎপন্ন করতে কতটা NH4Cl এর প্রয়োজন। এটি তাহলে আমরা সেখানে একটু ভাষা দিয়ে লিখে নেব। তাহলে এখানে আমরা ভাষা দিয়ে লিখে নিয়েছি। তাহলে আমাদের যে কোশ্চেনের মধ্যে বলেছে যে 2
2 লিটার N2 গ্যাস তৈরি করতে কতটা NH4Cl এর প্রয়োজন? তাহলে 3.5 বাই 12.218 ইন্টু 2। ওকে, তাহলে এখানে এই পয়েন্টটি উঠে গেলে নিচে যেহেতু একটা শূন্য রয়েছে তাই একের পিঠে আমরা একটা শূন্য দিয়ে দিলাম। এদিকের পয়েন্টটা উঠে গেলে উপরে একের পিঠে 3টে শূন্য চলে আসবে। ওকে, তাহলে আমরা এটা কাটাকাটি করলে একটা জিরো কেটে গেল। ওকে, তাহলে আমরা যদি 2 দিয়ে কাটার চেষ্টা করি, 2 একে 2, 2 6 12, 2 একে 2 এবং 2 9 18, এটি হচ্ছে আমাদের কাটাকাটি করলে আসবে। তো এরপরে বিশেষত আর কাটাকাটিটি এটি যাচ্ছে না, তাহলে এটি যদি আমরা ক্যালকুলেশন করি উপরে চলে আসছে। 1 মিনিট, একটু কালারটা চেঞ্জ করে নিই, যে 53500 বাই 6109, এটি আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছি 8.757 এত গ্রাম NH4Cl এর প্রয়োজন। তাহলে এখানে একটু ছোট্ট করে লিখে দিচ্ছি। ওকে, যে NH4Cl প্রয়োজন। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল।